সারা পৃথিবীত অনরও দেখুন আরকানোর গণহত্যার পরে নিকৃষ্টভাবে গণহত্যা করে গিয়ে ফিলিস্তিনের মধ্যে মুসলমান হল অন্য আজ ইয়াতুন 10-12 বছর আগে আরকানত গিয়ে ইয়ার পরে নিকৃষ্ট মানর গণহত্যা চালাই দে বেঈমান হলে সেই ফিলিস্তিনের নিরীহ মুসলিম মুসলমান হলর আরা কি করি কি ফেসবুকত একখান পোস্ট লেখি হক মিছিল করি এ দুত ই নে কি ইয়ে ইয়ার ফরর অধিবেশনত জাতিসংঘের অধিবেশনত এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতে হদে বিশ্ব মুসলিম নেতা হলে আর হদে নিন্দা জানার প্রতিবাদ জানার ইন হদে মুখে প্রতিবাদ জানার দে ভিতরে ভিতরে হদে আরে থ্যাংক ইউ দের মারহাবাদের ধন্যবাদ দের নাউজুবিল্লাহ। ডক্টর ইকবাল ইমানদারের পরিচয় দেন হো হালকায় রাত বরে শঙ্কিত রেহেনর হু হালকায় রাত বরে শঙ্কিত রেহেনর রজমে হক বাতিল হুতু ফোলাদ হে মুমিন রজমে হক বাতিল হুতু ফোলাদ হে মুমিন अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आज़ाद है मुमीन खाकी है मगर खाक से आज़ाद है मुमीन जचते नहीं कंजश को हमाम उसकी नज़र में जिब्रील सराफील का सैयाद है मुमीन जिब्रील सराफील का सैयाद है मुमीन आहो भी करते हैं तू जाते है बदनाम हम आहो भी करते हैं तू जाते है बदनाम वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा मायूस न हो अहल ज़मी अपनी ख़ता से तक़दीर बदल जाती है मुज़तर की दुआ से तक़दीर बदल जाती है मुज़तर की दुआ से बाजू तेरा तौहीद की क़ुव्वत से क़वी है इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है परदेश में वो आज गरीबुल गुरबा है वाला तफर्रकू আর রসিরে তোমরা মজবুত সহকারে ধরো পৃথক নইও একতাবদ্ধতা হো হাদিস শরীফের মধ্যে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান সারা পৃথিবীর সমস্ত ইমানদার বেগুন অজ্ঞ মানুষের মতো এই যে একজন মানুষ আর ভিতর হদিন অঙ্গ নেই আর ইয়ান আর একখান অঙ্গ মাথা ইবা আরোগ্য অঙ্গ চোখ আর অঙ্গ তারপরে ঠ্যাং আর অঙ্গ একজন মানুষের অনেকখান অঙ্গত যদি অংশত যদি অজবত যদি ব্যথা পায় পুরা শরীরে খবর নয় না মাথায় ব্যথা করতে মাথায় বাপে ডাহের বাদ থাই বললে ওফুতায় বাদ থাই হতে নাহাই খিয়া হতে মাথা হরার বাত মাথায় হাই দে নে নাকি গালে হাই দে তো মাথা হরার দে বা না হার হতে হতে একখান অঙ্গ যদি ব্যথা হয় দরদ হয় সমস্ত অঙ্গ ব্যাগিনের মধ্যে ইয়ানোর প্রভাব ফরে ইয়ানোর খবর হয়
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে সারা পৃথিবীর সমস্ত ইমানদার ব্যাগুণ অজ্ঞ মানুষের মতো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতের নরনারী, যারা যারা কলমা পড়িও, যারা যারা মুসলমান, সমস্ত ইমানদার ব্যাগুণ ঈদে একজন মানুষের মতো। একজন মানুষের শরীরের অনেক কেন অঙ্গ যদি ব্যথা পায়, সমস্ত শরীরের যেভাবে খবর হয়, সারা পৃথিবীর যে কোনো জায়গাত যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, কোনো মুসলমান যদি মজলুম হয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমান ব্যাগুণতুন ওই মজলুম মুসলমানের পক্ষে অবস্থান লওয়া ভরিব। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যেই প্রান্ত তাইব তো ইবে যদি মুসলমান হয়, ইবে তুন মুসলমান যেই জায়গার তাইবে আর দেশের ওয়া ঘুরিব হতা নেই। যেই দেশের হইব, যেই এলাকার হইব, যেই গ্রামের হইব, নির্যাতিত মুসলমানের পক্ষে তা ঘুরিব। কিন্তু আজিয়ার বর্তমান বিশ্ব নির্যাতিত মুসলমানের পক্ষে নীরব দর্শকের ভূমিকা পালন করে। বেঈমান কাফেরল যারা বারবার মুসলমানদের নির্যাতন করে, তারার এই সন্ত্রাসী কর্মকাণ্ড ইম বেগিন মানবতার পক্ষে। আর মুসলমান নিজে বাঁচিবেলাই আওয়াজ করে দে, এই আওয়াজ ইবের ওইতেরা জঙ্গি এবং উশৃঙ্খল টেক লাগায়। ঠিক না? আর পটিয়ার আইসা হুজুর রহমতুল্লাহ মেসাল দিয়ে মানুষ বলে আরোগ্য মানুষের যাইয়ে মারে, কিনকিনি দিয়ে মারে দুম দুম। আর জিবারে মারে রিবে উজোর ঘরের আওয়াজ ঘরের সাংবাদিক হয়তো তুই এং করে আওয়াজ ঘরত দে শব্দ দূষণর তোমার আওয়াজ লাই মানুষ তাই মারের আওয়াজ বন্ধ কর। তো মানুষ হতো তুই আর আওয়াজ বন্ধ করতে হর, আর মার দিয়ে ন হর, ইতের মেয়ের বন্ধ করতে হচ্ছে না, হতো না ইতে মারাত্মক তুই আমাত খাত তাক, ইতে মারাত দিয়ে নফরাত নয়। আই মেয়ের সহ্য করিত নফারি আওয়াজ করিত দিয়ে নফরাত। ইতে বোমা মারি উড়াইতে দিয়ে নফরাত নয়, ইতে গড় জ্বলাইতে দিয়ে নফরাত নয়, মসজিদত আগুন ধরাইতে দিয়ে অপরাধ নয়, বাপর সামনে সন্তানরে টুরা টুরা করে দিয়ে নফরাত নয়। আজ টেক্কা করে আওয়াজ করি আর গান গিয়ে দিয়ে অপরাধ। সারা পৃথিবী চল দিলে না রে। হাম আহো বি করতে হ্যাঁ তু যাতে হ্যাঁ বদনাম, हम आहो भी करते हैं तू जाते हैं बदनाम, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा। मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। बाजू तेरा तौहीद की क़ुव्वत से क़वी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। आए खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। इतार जबाई करे
ইয়ে নফরাত নয়। আর আয় কে করে হইতে আর জবাই কে করর এ আর খোয়া নিয়ে নফরাত সারা পৃথিবীর চলে দেয় কই নিয়ম। এই সিস্টেম ইবেতুন বাইরের উপায় কি? ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করে গিয়ে উম্মত এন একখান পরিস্থিতি আইব দেবে বেঈমান কাফেরল বেগুন একে অপরের ডাহাডাহি করি ইতারা বেগুন একত্রিত হইব, তোমার একত্রিত হইতে পারিবে, তারা একত্রিত হইরে তোমার এমনভাবে মারিব দে, এমনভাবে তোমার আক্রমণ করিব দে। সাহাবাই কেরাম হুজুর ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, এত থেকে আরা মুসলমান সংখ্যায় কমি যাই মইতে না, আর এঙ্গরি মারিব হতে সংখ্যা কমি যাই মইতে না। আল্লাহর পয়গম্বর হতে না সংখ্যায় কমিবে দে নয়, তোমার আর ইমান দুর্বল যাবে দে, তোমার নামে মাত্র মুসলমান তাইবে হামে বেগুন মুনাফেক, নামে মাত্র মুসলমান তাইবে তোমার আর রগে রেশাই আর্জেন্টিনা ব্রাজিলের রক্ত মিশে গিয়ে পান ইনর সমর্থন করিবে, নিজের মুসলমানও দাবি করিবে। মেরে না হাইতাই রসুল ফরমাতে قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান এমন একখান পরিস্থিতি আইব হাসই যায় ইউশিকু মিন আফআলিল মুকারাবা, হাসই যায় ১৫০০ বছর আগে হদ্দা হাসই যায় এই জন্য ওই নাকি নামাদের হাসই কত হওয়া যায় হনজ্ঞ মানুষ অনেক টেলিফোন করতে লাগবেন আরেকজনের ইটো যেতে এসে হটে ডাহা অনইলেন এটা বালুহালি আদা সত্তর আসিয়াস হাসইয়াই হাইতে না হাসইয়াই হয়ে বললে সমাজ কুট বাজার আনো করিব না, কুট বাজার নোয়াইলে সমাজ চকরি হইলে ফেলানো করিব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে হদ্দে ইউশিকু হাসইয়াই কি আং তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত বেঈমান কাফের হল বেআগুন একে অপরের ডাহাডাহি করিব তোমার বিরুদ্ধে। আং তাদা আলাইকুম আই আলা খিলাফিকুম হইলে কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা কামা তাদা আল আকিলাতু কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। দুনুবিকে আছে রওয়ায় হানা রেডি করি হানাল্লাই যেভাবে মানুষরে ডাহে বেঈমানল একজন অপরজনরে ডাহাডাহি করিব তোমার মারিবল্লাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করে দে ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন, হুজুর আরা কি এত কমি যাই মদিনা সংখ্যায়? আল্লাহ নবী হতেন না বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, এখন কি মুসলমান আছো এতে যেতে ফিরে আইবে এতে ইয়াতুনবার আরো ১০০ গুণ বেশি মুসলমান তাইবে, তবে বেশ কমিব কি ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমার আর ঈমান হইবে সাগরত বাইদে ফেনার মতো হালত মধ্যে ওদিন ফেনা নবাসে, হয়তো তোমার আর ইমান দিলে বাইন না ফেনার মতো নামে ইমানদার তাইবে খামে ইমানের শুদ্ধিও নেই। ওয়াজের মধ্যে মানুষ মসজিদ ফুরে গিয়ে বাদ দিয়ে তো দিয়ে দেখিও, কিন্তু নামাজের টাইমের মধ্যে ২ হাত আরও নফুরাইব, হয়তো এটা ফুরাই নৃত্যে রে এটা ফুরা মসজিদ ফুরে যাবে যায় নৃত্যে রে বাকি ব্যাক করলা হইতে আর ইমানই দিলে জানাজা ভরি বেললাই এক দেশত তো আরেক দেশত আইজি করতে ফরজ নামাজ পড়ি বেললে ঘরত তো মসজিদে যাইতে পারে আর ইমানিল্লে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল,
আল্লাহর পয়গম্বর ফরমাতে তোমারা সংখ্যায় বেশ হইবে, কিন্তু সাহাবাই কেরামর ইমান করলে আছিল। অর্থাৎ সাহাবাই কেরামর ইমানের পাওয়ারের সামনে সারা পৃথিবীর সমস্ত বেঈমান, সমস্ত পরাশক্তি, সমস্ত কুফুরি মতবাদ ব্যাগিন থর থর করে খাইপে আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামর ইমানি পাওয়ারের সামনে। সুবহানাল্লাহ। বিশেষ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের পাওয়ার এত মজবুত আছিল যে সারা পৃথিবীর তৎকালীন সমস্ত বেঈমান কাফেরর রাজপ্রাসাদ সিংহাসন থরথরাই হাঁপে উমরের নাম শুনানোর সাথে সাথে, উমরের নাম শুনানোর সাথে সাথে। আজি আরোগ্য কুত্তাইও কি হাতিলত নগর কিয়া প্লাস্টিকের ফুলত তো খুঁজব পারে নে নামাদেরও হাবসত হতো ফুল চাকি দে উনো তো খুঁজব পারে নে ইমানদার হয় যে ইতারা যাতে নিজেরা নিজেরা বইব রেশমি হর জেল্লা নরম একজন অপরজনের লাই এল্লা নরম বাবা আচরণ করে, কিন্তু যাতে বেঈমান কাফেরের সামনে যাইব কঠোর কঠোর হওয়া ফুরিব ইয়া নই ইমানদারের প্রথম নম্বরের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে তোমার সংখ্যা সমবিয়াদে নয়, এখন যেই মুসলমান আছো ইয়াত তুন আরো কোটি কোটি বেশি মুসলমান থাকবে, কিন্তু বেশ কমবে দেখি ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমার আর ঈমান হইবে যে সমুদ্রের বাদ ফেনার মতো। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মুহাবাতা মিনকুম, বেঈমান কাফের হলে মুসলমানের নাম শুনিলে যে কেন ডরাইতো ভয় লাগিতো, ডর বই জিয়ান আসিয়ান আল্লাহ তুলি লই যাবই। মুসলমানের নাম শুনিলে বেঈমান হলা আর ডরাইতো নয়, ভয় করতো নয়। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান তোমারা মুসলমান হলর দিলের ভিতর ওয়াহান ডালি দিয়া যাইব। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করে দে মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান হদ দিয়েন কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়াহান মানি দে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয়। দুনিয়ার মোহাব্বত দিলের ভিতর এন ভাবে ঢুকে গিয়ে যে মরা ফুরিব দিয়ে ডর ভয় কিচ্ছু নাই, এন ভাবে দিলের মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢুকে দে ফেলান দিলে লাগে দে এটা 100 বছরও কেন তো না যাইবে আল্লাহ। এই দুনিয়ার মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, মৃত্যুর ভয়, এই দুইয়ান জিনিস। ক্ষমতার মোহাব্বত মানে আয় যদি তার আরকানের পক্ষে মাতি, ফিলিস্তিনের পক্ষে মাতি, কাশ্মীরের পক্ষে মাতি, নির্যাতিত মুসলমানের পক্ষে মাতি, আতিককে বোমা যদি আরো মারে ভয়, মৃত্যুর ভয়। আবার ক্ষমতার মোহাব্বত মানে সদায় যদি তার লইরে মাতি আরও যদি আবার গণতন্ত্র ঢুকে দিয়ে আর ক্ষমতা হারি লইলে এই ডর, ক্ষমতা হারাইব দিয়ানোর ডর, মরি যাইব দিয়ানোর ডর। এই দুইয়ান ডর বিশ্ব মুসলিম নেতাওয়ালার ভিতর এমনভাবে ফিট করে দিব যে এই দুই হারণে নীরব দর্শকর ভূমিকা পালন করিব। বেঈমান কাফের হলে হাজারো নির্যাতন করিব, হনকিয়াই উপযুক্ত হন প্রতিবাদ হন প্রকারের সমাধান গরিত ন পারে সামনে পারিব ফান আশাও নালাগে যেতদিন ইমামে মাহাদি আলাইহিস সালাম নয় ইনার হন প্রকারের সমাধান হইবে। আজ পর্যন্ত জাতীয় মুসলমান হলর জাতীয় কোনো ইস্যু কোনোদিন আজ পর্যন্ত পরিপূর্ণ সমাধান করিত না পারে, সমাধান করিত না পারে। এটা লাই মুসলমান একে অপরের বিরুদ্ধে, একে অপরের লাই মারামারি, হাড়াহাড়ি, দ্বন্দ্বাদ্বন্দ্বি, হিংসা, আদাওয়াত, বুকজ ইন লইরে আর ভিতর আর মারামারিতে আছি
আর বেঈমান কাফের হলে চাইরে জাগায় জাগায় এই মুসলমান হলরে নিরীহ মুসলমান হলরে নির্মমভাবে হত্যা করে ইয়ানোর অনেক কারণ এটা একখান হারণই দে মুসলমান হলর একতা ঐক্য জিয়ে না সিয়ে নষ্ট করে দিই হনগরীকে ঐক্য নষ্ট ইহুদি হল করি অনারা তো কষ্ট হন না মুসলমান হলর একতা নষ্ট করি তো হনে ইহুদি হল ইবে ওই যে জিলহজ মাস আজি 20 তারিখ জিলহজ মাসের আজি 1 তারিখ 20 তারিখ আরবির মধ্যে রাইতে আগে এত 20 তারিখ দিনে যদি 19 তারিখকে গিয়ে সূর্য ডুবানোর পরে জিলহজ মাসের 20 তারিখ শুরু হই আগামী মাস হইতে কি মাস জিলহজের পরে কি মাস মুহররম এই মুহররমের 10 তারিখ আশুরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার প্রান্তর মধ্যে শিয়লের নেতৃত্বে নির্মমভাবে শাহাদাত বরণ করা ইদে ইয়েন কি শুধু ঘটনা ইয়ে তো শুরু হইতে না নয় মুসলমান হলর একতা নষ্ট করি কিন্তু কিভাবে অন যদি এর তারিখের কিতাব চাইলে পাইবেন হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সমস্ত মুসলমান ব্যাগুণ একতাবদ্ধভাবে আছে হতা বেশি কঠিন ইন আকিদার মশলা এটা অনেক আকিদার বিষয় আইব এটার লাই কষ্ট হইল গরম লাগিল একা হতাইন ভালো করে খেয়াল করলে ভালো আর এনে একজা স্লোগান দি একতা 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 আর একই জায়গায় কিয়র ভিত্তিতে একইম স্কেল কি হন ভিত্তিতে একইম ইয়ান যেন ঠিক করা ভরিব মুসলমান তো এক আসিল একতা ইয়ান কিভাবে নষ্ট হইয়ে ইয়ানও জানা ভরিব এক অন বড় কথা নয় একতা ওই এরা আবার বাঙ্গি জন গই ইয়ার তো মুসিবত আর নাই এটাল্লাই ইতিহাসের আলোকে একতা বুঝা ভরিব দে মুসলমান হল ভিতর একতা নষ্ট করি গিয়ে হনে ফাটল ধরাইয়ে হনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত সমস্ত মুসলমান বেগুন মাতা না এক আসিল সমস্ত মুসলমান বেগুন একতাবদ্ধ আছিল কোনো পার্থক্য ন আছে কিছু কিছু মানুষ নবুয়তর দাবি করি গিয়ে উনার বিরুদ্ধে জিহাদ করিয়ে ছাড়াই করে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের জমানাত মুসলমানল এক আছিল কিন্তু গুরু হইতে চাইল ফাটল গদৈত্য চাইল কিয়র ফাটল এক গ্রুপ বাড়ি দে হদারা জাকাত নদ্যম আজি 1 তারিখত তো নারা কি নদ্যম জাকাত নদ্যম কিয়া হদা আল্লাহ কোরআন থই দে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা জাকাত গ্রহণ করিবল্লাই জাকাত লইবল্লাই সরাসরি নির্দেশ দিয়ে দে রসুলরে রসুল যেতে নেই জাকাতও নেই আর জাকাত নদ্যম আবু বকর সিদ্দিকে হদে যারা নমাজ এবং জাকাতের মাঝখানে পার্থক্য করিবি আয় আবু বকর তারাল্লাই যুদ্ধ করিবি হন হদ আবু বকর হযরত উমর আসছে আয়ের হদ আবু বকর ইতারা নমাজ পড়েত তো রোজাতা হেত অজগরের তো কোরআন শরীফ পড়ে জিকির আজকার করে তাহাজ্জুদ পড়ে বেগ কিন্তু ঠিক আছে শুধু জাকাত তার নজর দে তোমার তো যুদ্ধ করা করিব না আর কিন্তু ঠিক আছে তখন আবু বকর সিদ্দিকে জবাব দে উমর কি কইলে তুই ইতারার যদি আজ সারি দি জাকাত নজর দি তারা জাকাত নদক গই আর কিন্তু করেন ওই সারি দিলে ইতারা যেই যুক্তি জাকাত নদের আর কিছুদিন পরে আর কদুন আইরে হইবে তো আর নামাজ নপড়িব জাকাত দিম নামাজ নপড়িম কিয়া নামাজ শরীফের নির্দেশও আল্লাহ সরাসরি হারে দিয়ে দে রসুলরে দিয়ে দে তো রসুল নাই নামাজও নাই আর কিছুদিন পর আর কদুন হইবে তো আর রোজা না থাকম কিয়া রসুলের রোজা তাইবার নির্দেশ দিয়ে রসুল নাই রোজা নাই এত কেন করিবে তখন হযরত উমর নরম হই
তাহলে আর মুসলমানের ভিতর ফাটল ওইতের কিনা মাথা না ওইতে কিনা না পারে। হজরত আবু বকর সিদ্দিকের খেলাফত আমল শেষ, হজরত উমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে কোন প্রকারের বাতিল শক্তি পরাশক্তিরে হজরত উমরে প্রশ্রয় না দেয়, আবু বকর সিদ্দিকে প্রশ্রয় না দেয়। এরপরে হজরত উসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন দামাদে রসুল আল্লাহর পয়গম্বরের জামাই হজরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলত শাসন আমলত ইয়েমেনের রাজধানী সনআ নামক গ্রামত একজন কুখ্যাত ইহুদি নামইদা আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে ইবারে ইবনে সাবা হয়। ইতার বাড়ি ইয়েমেনের রাজধানী সনআ নামক জায়গাত ধর্মর দিক দিয়ে রইতে মুসলমান নাকি ইহুদি মাথা না, ধর্মর দিক দিয়ে ইহুদি। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ইতে হদে আল্লাহর রসুলের যুগত মুসলমান একতাবদ্ধ, আবু বকরের যুগত মুসলমান একতাবদ্ধ, উমরের যুগত মুসলমান একতাবদ্ধ, ইয়া উসমানের যুগ চলে প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনা করেন। আজ পর্যন্ত মুসলমানের ভিতর কোনো ফাটল নয়। এই একতা যদি থাই যে গই সারা পৃথিবীর মধ্যে সমস্ত জায়গার নেতৃত্ব শুধু মুসলমানেই দিব, আর কে নেতৃত্ব দিতে না। এত লাভ ফাটল ধরা ভরিব মানে হদ দে ইবনে সাবা, এখন হদ দে ইবনে সাবা। এই ফাটল ধরাই বললাই ইতি গ্যাং গি ইয়েমেনতুন হিজরত করি মদিনা শরীফ আয় হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতত মুসলমানই আসলত মুসলমান হইতে নয়, মুসলমান সাজি মুসলমানের ভিতর ফাটল সৃষ্টি করি বললে কি হইতে মুসলমানই ধ্বংস করি বললে। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতত মুসলমান ওই এবার ইতিহান প্রচার করে আজিয়ার তারিখত তো নাই মুসলমান। এবার গিয়ে মিশরত যায় সাধারণ গ্রামের মানুষ যারা আছে তারা ডাকি মানে ইনওয়াজ বুঝন নেই কঠিন ভাল্লা হতা সাধারণ মানুষ যারা আছে তারা রে দেখি ডাইরে ফাটল খেঙ্গুরি করেছ ডাইরে মানুষ হল তুমি ফুসল্লত দে ও তোমার আর চিনেও না তুমি হয়তো তুমি খান তোমার কাছে চিনা পারে কেন হতে না। আর নাম আব্দুল্লাহ ইবনে সাবা, আর মেনছি ইবনে সাবা হইরে চিনে। আর বাড়িয়ে যদি ইয়েমেনের রাজধানী সনআ নামক জায়গাত এত নাই উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হাসে যাই মুসলমান হই এখন আই মুসলমান তো মুসলমান হইও বালা না আর কি হইতে দে ওদা তোমার তো একখান জিনিস জানতে পারছি দে ওদের কি জিনিস হদে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন। আপনারা তো বুঝাল লইলে যত নবী রসুল আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করে কিয়ামতের আগে একবার রসুল আইব দিবে হন আপনারা হন নাই হন ঈসা আলাইহিস সালাম। এবার এই ইবনে সাবা দুর্গী মানুষের ও আর নবী যদি শ্রেষ্ঠ রসুল হয় কিয়ামতের আগে আবার আজকে না পারেন ঈসা যদি শ্রেষ্ঠ রসুল নয় ইবে কিয়ামতের আগে দ্বিতীয়বার আবার আজকে পারেন। এখন যারা তো বুঝাল্লর ও নইতে সাধারণ মানুষ ইতারা হদ্দে আরাতের দূর খেয়াল না করি তুই কি হইতে হদ্দে না পৃথিবীর যত নবী রসুল বানাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ। আজিয়ার তারিখত তোমরা ইয়ান প্রচার করিব। আচ্ছা হন যাই মুসলমানল বেগুনে মানত দে আর নবী শ্রেষ্ঠ রসুল ইয়ান আর নবী খুদ নিজে হইয়ে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর পয়গম্বর ফরমাত দে
পৃথিবীর যত নবী রসুল দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আল্লাহ আর শ্রেষ্ঠত্ব দান করবে, ফজিলত দান করবে, আর উম্মতরও সমস্ত উম্মতর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবে। সুবহানাল্লাহ। এখন যদি আর ইয়ান মানি আর হদুনে যদি ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠ নবী মানে, মুসলমান এক আছে না পাঠালো ইয়ে? হ্যাঁ, বাঘ গিয়ে শুরু এবার আরেক জায়গাত গিয়ে এটা যাইয়ে হদ দে দো আর চিনো না তু হন তার নামই দে আব্দুল্লাহ ইবনে সাবা। আয় নতুন মুসলমান হই দে তোমার আর হাজার সি দে কিয়াল্লাই তোমার তা কেন জিনিস জানতাম সাহায দে কি জিনিস হদুয়া আল্লাহর রসুলের পরে প্রথম খলিফা হন না আবু বকর, ইয়ার পরে উমর, বর্তমান খলিফা ইবে উসমানের জমানাত দেতাল্লাই, বর্তমান খলিফা উসমান। তখন আব্দুল্লাহ ইবনে সাবাই আকিদাতান আবার দ্বিতীয়বার ফাটল সৃষ্টি করি বললাই মানুষ ওনার হদ দে আবু বকর রসুলের কি শাশুর, ওর উমর রসুলের কি, ওর উসমান রসুলের কি জামাই, আলী রসুলের কি শুধু জামাই। হ্যাঁ, জামাইও আপন স্বাস্থ্য ভাইও। আবু বকর রসুলের শুধু শাশুর, উমর রসুলের শুধু শাশুর, উসমান রসুলের শুধু জামাই, আলী রসুলের জামাইও স্বাস্থ্য ভাইও। আবু বকর রসুলের শুধু ওর জামাই বলে, আবু বকর আর রসুলের ওর, উমর আর রসুলের ওর, উসমান আর রসুলের জামাই, আলী আর রসুলের জামাইও স্বাস্থ্য ভাইও, জামাইও স্বাস্থ্য ভাইও। এবার ফাটল আরোগ্য ধরার তখন সাধারণ মানুষ উনারা হদ দে ইবনে সাবাই এই মুসলমান তোমার আর আকল হটে গিয়ে, বিবেক হটে গিয়ে, বুদ্ধি হটে গিয়ে, জিবে রসুলের শুধু শাশুর এবারে প্রথম খলিফা বানাইলে, জিবে রসুলের শুধু শাশুর এবারে দ্বিতীয় খলিফা বানাইলে, জিবে রসুলের শুধু জামাই এবারে তৃতীয় খলিফা বানাইলে, জিবে রসুলের জামাইও আপন স্বাস্থ্য ভাইও এবারে এতদিন পর্যন্ত বুয়াগারে রেখে দেয়। এতদিন পর্যন্ত এবার বুয়াগারে রেখে দেয়। আসল হকদার হন জিবে জামাইও স্বাস্থ্য ভাইও ইবে না বেশি হকদার, সকলারে হক নদন ইবারে হয় যে জুলুম, ইবারে হয় কি জুলুম। এবার ইবে শুরু করি গিয়ে আবু বকর 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে জুলুম করি গিয়ে আলীর উপর, সুতরাং আবু বকর জালেম নাউজুবিল্লাহ। উমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে জুলুম করি গিয়ে উমরও জালেম। উসমানে 12 বছর রাষ্ট্র পরিচালনা করের জুলুম করের, উসমানও জালেম। এই জুলুম আর চলতে দেওয়া হবে না। তোমার দল গঠন করো, সেই দল গঠন করি গিয়ে এই দল সংগঠন গঠন করি, সংগঠন করি গিয়ে এই সংগঠন এবার নাম রেখে দে শিআনে আলী, শিআনে আলী। এই সংগঠন গড়িয়ে তারার তত্ত্বাবধানে হযরত উসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন খলিফাতুল মুসলিমিন মদিনাতুল মুনাওয়ারাত গভর্নর ভবনের মধ্যে উপস্থিত এই শিআনে আলী আব্দুল্লাহ ইবনে সাবা এবার তত্ত্বাবধানে ইহুদি হলে সাধারণ মানুষ হলরে ঘুরাই, সাধারণ মানুষ হলরে বিভ্রান্ত করিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দল গঠন করে ফেলাইয়ে উসমানের খেলাফত না মানে নাউজুবিল্লাহ। এমনকি তারিখের কিতাবত অনেক লম্বা করে সংক্ষেপে ঘট এই ইবনে সাবার নেতৃত্বে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘেরাও করে ফেলাইয়ে হত্যা করে ফেললাই। হযরত উসমানের ঘেরাও করে ফেলি পরিশেষে কোরআনের আয়াত কোরআন তেলাওয়াত করে দে এই অবস্থার মধ্যে হযরত উসমানের শহীদ করে দিল।
যেতে যেতে কোরআন শরীফের আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম এই দূর পর্যন্ত পৌঁছছে রক্তর সিটকে আয়াতিবের মধ্যে পড়বে দাল্লা কিতাবত আছে দে কিয়ামতের ময়দানত শহীদ হলর শাহাদতর সাক্ষী দিবে রক্ত শহীদ হলর শাহাদতর সাক্ষী দিবে পোশাকে শহীদ হলর শাহাদতর সাক্ষী দিব তরবারি শহীদ হলর শাহাদতর সাক্ষী দিব গুরাই শহীদের শাহাদতর সাক্ষী দিব তরবারির আঘাত উসমান ইবে এনজ্ঞ মজলুম শহীদ ইবার শহীদ ইদিয়ানর শাহাদতর সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআনে দিব সুবহানাল্লাহ হযরত উসমানের শহীদ করি হযরত উসমানের শহীদ করি যারা শহীদ করি তারা হযরত আলীর হাসাইছে আয়ের হাঁদের মানে যারা মারিয়ে ইতারা আয়ের আলীর সামনে হাঁদের আলী উসমানের কত মারি ফেলি সৈজ্ঞ হাঁদা হাঁদের এই জালেমল তো হযরত আলীরে কি হর আলী উসমান শহীদ হইয়ে তুই খলিফ হয়ে যাব তোমার নেতৃত্বে উসমান হত্যার বদলা লইয়ে মারা আগে তুই খলিফ হয়ে যাব কারণ তুই যদি খলিফা নহলে তাহলে মানুষ চিরাচিত হয়ে যাব একতাবোধ নষ্ট হয়ে যাব এটার লাই তুই আগে খলিফ হয়ে যাব তোমার নেতৃত্বে তোমার তত্ত্বাবধানে আরা উসমান হত্যার বদলা লইব হযরত আলীও চিন্তা করিল যে ইত্যাদি যদি আয় খলিফা নই মুসলমানের ভিতর আবার ফাটল হইয়ে আরো কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবই সুতরাং আয় খলিফা হওয়ার পরে আর সর্বপ্রথম হামবিদে ট্রাইব্যুনাল গঠন করি সাক্ষী গাওয়া মজুদ করি উসমান হত্যার কি লইম বদলা লইম হযরত আলী খলিফা হইবার বায়াত গ্রহণ করে ঠিক এই অবস্থা যারা হযরত উসমানের শহীদ করিগে তারাই হযরত আলীরে বায়াতত লাগাই দি তারা আবার দেমস্কত আইরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আইরে হদ মুআবিয়া তুই আরে বইতে কি হতো না মদিনার খবর জানো না হদ কেন হদ উসমানের শহীদ করে ফেলে হযরত মুআবিয়া হদ দিন লিল্লা কেন হনে করিয়ে হদ আরাত তো লাগে দে উসমান হত্যার পিছে আলী জড়িত আছে নাউজুবিল্লাহ না হদ ই হঠাৎ নবুজত দিন না মাথা যারা হযরত উসমানের শহীদ করি ইয়া কথা বুঝছো গঙ্গরি যারা হযরত উসমানের শহীদ করি তারাই হযরত আলীরে বায়াতত লাগাই দিয়ে তারাই আবার দেমস্কত যাই মুআবিয়ার উস্কাই দে উসমান হত্যার পিছে হয়তো আলী জড়িত আছে আর নইলে উসমান হত্যার বিচারের আগে আলীকে খলিফ হয়ে বললে দোয়াদুই করে এবার উসমান হযরত আলী এবং হযরত মুআবিয়ার মাঝখানে আবার দ্বন্দ্ব লাগাই দেয় হযরত মুআবিয়ার দাবি হয়ে যেতে না আগে উসমান হত্যার বদলা তারপরে আলী খলিফা হযরত আলী হদ না আর বাইয়ের রক্তর বদলা আর খেলাফত আমল তো বুঝে আয় খলিফা ইয়ার পরে আয় নিজে বদলা লইব এই মুআবিয়া এবং হযরত আলী উভয়জনের মাঝখানে আবার মতবিরোধী এমনকি যুদ্ধ সংগঠিত হাজার হাজার মুসলমান রক্তপাত হয়ে শহীদ মুসলমান শাহাদত বরণ করত ইয়ে তারজ্ঞ মুফাসসিরিনে কেরামলে ইয়ে তার কেন ঘটনা উল্লেখ করি হযরত আলী এবং মুআবিয়ার মাঝখানে যাতে মতবিরোধ চলে রুমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসে কেন সিঁড়ি পৌঁছাই হনে রুমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে কেন সিঁড়ি পৌঁছাই সিঁড়িত কি লেখি ও মুআবিয়া আয় খবর ভাই তোমাল্লাই আলিল্লাই মতবিরোধ চলের টেনশন নকরি হন বই নাই চিন্তা নাই তুই আলীর বিরুদ্ধে যুদ্ধত লামো
তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে, যত সেনাবাহিনী লাগে, ই বেগিন আয় তোমার সহযোগিতা করি হনহদ দে। রুমর খ্রিস্টান বাদশাহ ইয়ে তার কথা জানি রেখেন, মুসলমান একতাবদ্ধ তাহলে তো লাভ, যাতে মুসলমানের ভিতর ফাটল হয়ে যায় গই সবসময় বেইমানলজ্ঞ পক্ষ অবলম্বন করি মুসলমান নিজের মিককে বিরাইতে চায়, ফায়দার লাই নয়, নিজের মিককে বিরাইতে চায় দেখি আল্লাহ মুসলমান দি মুসলমান মারাই ফেললাই, কি দি কি মারাই ফেললাই, ডাইরেক্ট সরাসরি বেইমান হলে যদি মুসলমান মারে ইয়ান বেশি ফকাশ হয়, মুসলমানে মুসলমান মারলে ইয়ানের দূর ফকাশ নয়। তাহলে ইয়ানের দ্বারা ইটারও বই বই মতল বের গিয়ে আসে আর আর আরা মারি শেষ করে দিস। রুমর খ্রিস্টান বাচ্চা তার প্রমাণও দিয়ে নি, এক তো গরম আরো নরম, ভাগ্য ভালো উল্লি নেওয়া যায় দিয়ে না, তাহলে সাদা সিধে হইতে পালা, এইভাবে হইতে পালা কথা সদ্দুর হইলাম দে। রুমর খ্রিস্টান বাদশায় মুয়াবিয়ার হাসে একখান সিঁড়ি লিখে দে, তুই আলীর বিরুদ্ধে যুদ্ধ করো, তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে বাহিনী লাগে আয় পাঠাই। আচ্ছা এলিয়া কথা যদি বর্তমান হন মুসলমান নেতারা হয় কি হইব, ঠিক আছে তো ক্ষমতা লাভ দে মানুষ মরিয়ে যান না যোগ্য তুমি গীত লাভ, কিন্তু হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আশিদ্দাউ আলাল কুফারর এমন নজরানা পাই করি দে রুমর খ্রিস্টান বাদশার সেই সিঁড়ির জবাবত মধ্যে লেহেদ দে, সর্বপ্রথম খেতাব করে দে ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা কি হয়েছে আলীর বিরুদ্ধে আর পক্ষে তুই অস্ত্র ফাটাবি দে, সেনাবাহিনী ফাটাবি দে, একথা মনের রাখ, তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে সেনাবাহিনী ফাটাস আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয় যাহারে ইয়া তোমারা বেঈমান কাফের আল্লাহ চুক্তি করি দে এমপি গেল্লাই ক্ষমতা পাই গেল্লাই, আর আমিরে মুআবিয়া সরাসরি খেতাব করে দেহারে একজন খ্রিস্টান বাদশারে, ও মাননীয় বাদশাহ নয়, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, আলীও মুসলমান আইও মুসলমান, আরা মুসলমানে মুসলমানে মতবিরোধ হইব দ্বন্দ্ব হইব, ই নারা ভিতর বই আবার ঠিক করে ফিরাইম, মুসলমানের গরুয়া হন বিষয় লই হন বেঈমান কাফেরর নাক গলানোর অধিকার নাই। এই জবাব দিয়ে দে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে শোন এই আবার ফাটল শুরু, যারা হযরত উসমানের শহীদ করে গিয়ে তারাই হযরত আলীরে বায়াত লাগা দিয়ে, তারাই মুআবিয়ারে যাইর উস্কে দিয়ে, তারাই মুআবিয়া এবং আলীর মাঝখানে দ্বন্দ্ব বাজায়, মুসলমানে মুসলমানে ফাটল ধরায়, হাজার হাজার মুসলমান শহীদ। এই মুসলমান হলর একতার বুয়ার ফানি ডালি দি একতা ঐক্য নষ্ট করি রে মুসলমানে মুসলমানে ফাটাফাটি শুরু করে দিয়ে দে, এটি এর ভিতরে ইহুদি হলর ষড়যন্ত্র। আচ্ছা আল্লাহ দে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, ও ঈমানদারল তোমার সবচেয়ে কঠিন দুশ্মন হইয়ে ইহুদি এবং মুশরিক, এই দুই জাতি। এই ইহুদি হলের তত্ত্বাবধানে মুসলমানের ভিতর ঐক্যতা একতা জিয়ে নাছিল আর কি গিয়ে নষ্ট গিয়ে,
তারা যদি আবার বিশ্বব্যাপী ঐতিহ্যই ধরে রাইতে চাইলে আর আবার একই জায়গায় ফিরি দল মত নির্বিশেষে মুসলমান যদি একতাবদ্ধ তাহে ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ একজুট হইয়ে প্রচার করলেও চেষ্টা করলেও মুসলমান যদি একতাবদ্ধ তাহে হয় এই একতার শক্তির সামনে সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ মুহূর্তের ভিতর নিস্তে নাবুদ হয়ে যাবে আল্লাহ আরা ব্যাগুণরে একতাবদ্ধতাহি বেয়ে বেয়ে মারামারি হাডাহাডি দলাদলি ফাটাফাটি ই নতুন নিজেও বাঁচন অপরেরও বাঁচিবল্লা উৎসাহিত করি একে অপরল্লা উখুয়ত ভাতৃত্ব আন্তরিকতা মায়া মমতা মহাব্বত এলে একখান জীবন গঠন করি বললাই আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।